নমস্কার বন্ধুরা, এত গরমে আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে ফেলুন বেলের শরবত। এটা খেতে কিন্তু হবে দুর্দান্ত। বেলের শরবতের সাথে বেলের কিছু উপকারিতাও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি দুটো বেল নিয়ে নিয়েছি। এটা কিন্তু গাছ পাকা বেল, এটা কিন্তু আমার বাড়ির গাছেরই বেল। এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। বেলগুলোকে এবার খুব ভালো করে ধুয়ে আমি ফাটিয়ে নেব। বেলগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে ফাটিয়ে নিয়েছি। এবার বেলের ভিতরকার শাঁসগুলো আমি চামচ দিয়ে বের করে এই বাটির মধ্যে রেখে দিচ্ছি। বেলের ভিতরকার শাঁসগুলোকে আমি এইভাবেই বার করে নেব। পাকা বেলের কিন্তু অনেক উপকারিতা আছে, উপকারিতা বলে কিন্তু শেষ করা যাবে না। আমি একটা বেলের শাঁস কিন্তু খুব ভালো করেই বার করে নিয়েছি। দেখুন, এই বেলটারও শাঁস আমি একইভাবে বার করে নেব। যতটা সম্ভব হয় এই ভিডিওর মাধ্যমে আমি বেলের কিছু উপকারিতা আপনাদের সাথে শেয়ার করছি। বেল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, আমাশয় এবং ডায়রিয়া দূর করে। বেলের শাঁসগুলো কিন্তু আমি বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। এবার হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নেব। বেল কিন্তু পেট ঠান্ডা করতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করে। তাই গরমে কিন্তু একবার হলেও বেলের শরবত কিন্তু বানিয়ে আপনারা অবশ্যই খাবেন। তাছাড়াও বেল কিন্তু জলশূন্যতা দূর করতে সাহায্য করে। পেটের বিভিন্ন সমস্যা কিন্তু বেলের মাধ্যমে আমরা সারিয়ে তুলতে পারি। বেল রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। লিভার ঠিক রাখতে বেল অনস্বীকার্য ভূমিকা পালন করে। এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন। আমি বেলের শরবত একটু ঘন করতে ভালোবাসি বা ঘন খেতে ভালোবাসি, তাই জন্য আমি জলটা অল্প করে ব্যবহার করলাম। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে নেবেন। বেলের মধ্যেকার যে ছিবড়িগুলো এবং দানা থাকে সেগুলো কিন্তু আমি হাতের সাহায্যে এইভাবেই তুলে ফেলে দিচ্ছি। তাও এই বেলের শরবতটার মধ্যে কিন্তু কিছুটা দানা আছে, তাই আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে একটুও দানা বা কোনো রকম ছিবড়ি না থাকে। বেলের একটা ভীষণ ভালো উপকারিতা কিন্তু আপনাদের বলতে ভুলে গেছিলাম, ভীষণ বড় একটা উপকারিতা। বেল কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিগুণ করে। তাই গরমের সিজনে এখন আপনারা বেলটা কিন্তু অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। দেখুন কত সুন্দর বেলের পাতগুলো পড়ে যাচ্ছে নিচে। এইভাবেই ছাঁকনির সাহায্যে আমি খুব ভালো করে ছেঁকে নেব। দেখুন, আর একটু পড়ে আছে, একেবারে কিন্তু এর মধ্যে কোনো দানা নেই। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে বিট লবণ, 2 চামচ পরিমাণ টক দই। এটা কিন্তু আমার বাড়িতে বানানো টক দই। টক দই বানানোর ভিডিও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব, চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এবার ভালো করে বেলের সাথে টক দইটা মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু বেলের শরবতে চিনি ব্যবহার করতে পারেন। আমার বেলটা যেহেতু ভীষণ মিষ্টি ছিল তাই আমি চিনিটা ব্যবহার করলাম না। এবার একটা কাঁচের গ্লাসে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। আপনারা চাইলে বরফটা স্কিপও করতে পারেন, কিন্তু যেহেতু ভীষণ গরম পড়েছে তাই আমি বরফটা ব্যবহার করলাম, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। আমি এখানে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।